আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিও হচ্ছে গিয়া, অনেকের দেখা যায় 6 মাস 7 মাস হয়ে গেছে মিশরীয় ফার্মি মুরগ লালন পালন করতেছেন, বাট ডিমে আসে না কেন? এই একটা প্রশ্ন আমাকে অনেকেই করে থাকেন। ইদানিং আমি দেখলাম প্রায় কয়েকজনে আমার শর্ট ভিডিওর মধ্যে, লং ভিডিওর মধ্যে বলতেছেন যে ভাইয়া আমার 10টা মুরগ আছে, 5টা মুরগ আছে, একটা মুরগ আছে, 2টা মুরগ আছে, এরকম যারা শখের জন্য লালন পালন করেন কিংবা ফ্যামিলির ডিমের চাহিদা পূরণ করার জন্য যারা অল্প আকারে লালন পালন করেন, তারাই দেখলাম যে আমাকে কমেন্ট করতেছেন আপনাদের মুরগের 6 মাস হয়ে গেছে, এমনকি অনেকে আমাকে 7 মাস পর্যন্ত বলছে যে তাদের মুরগ এখন পর্যন্ত ডিমে আসে না কেন। এই একটা প্রশ্ন আমাকে অনেকেই করতেছেন। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, এই বিষয়টা নিয়ে আমি বহুত আগেও একটা ভিডিও তৈরি করছিলাম। তো ওইটা হয়তো আপনারা দেখেন নাই, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, বিস্তারিত ওইটার মধ্যে অনেক কিছুই বলছি। তো ওইটা দেখলেও আপনারা মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন। আর তারপরও আমি আজকে আবার এই নতুন ভিডিওটা করতেছি, কারণ যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই তাদের জন্য। তো আমি তাদেরকে বলবো, আমি প্রায়ই বলে থাকি যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। তো আপনি যদি ওই নিয়মটা ফলো না করেন তাহলে দেখবেন যে আপনার দিন শেষে আপনার লস হবে, লস হবে, লস হবে। আর যদি আপনি নিয়ম কানুন মেনে ঠিকঠাক মতো সব কিছু করেন তাহলে ইনশাল্লাহ আপনার লাভ হবে, আপনার মোটামুটি ভালো একটা লাভের মুখও দেখতে পারবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে গিয়া, যাদের ডিমের সমস্যা হয়, ডিমে মুরগি আসে না, তাদের মেইন সমস্যা হচ্ছে গিয়া খাদ্যর রুটিন। আপনারা যারা রুটিন মেনে খাদ্য খাওয়ান না, তো তাদের ক্ষেত্রেই দেখা যায় কি মুরগগুলা ঠিক মতো ডিমে আসে না। আর তা না হলে আমাদের মুরগগুলা যদি ডিমে আসতে পারে তাহলে আপনাদের মুরগ কেন ডিমে আসবে না? হ্যাঁ, আমি যখন নতুন অবস্থায় শুরু করছিলাম আমিও তো আপনাদের মতো নতুনই ছিলাম। তারপরও আমি খামার দেওয়ার আগে টুকটাক সব দিকে যাচাই বাছাই করে কিছুটা হলো নিজের ভিতরে অভিজ্ঞতাটা নিছিলাম, যাতে করে আমার কোনো প্রবলেম না হয় মুরগ নিয়ে পরবর্তীতে। তো আশা করি আপনারা তো টুকটাক মানুষের কাছে গেছেন, জানছেন, শুনছেন, নিজের ভিতরে কিছুটা হলো অভিজ্ঞতা তৈরি করছেন। তো তারপরও যেহেতু আসতেছে না, তো ওইটা আপনাদেরই ভুল। কারণ দেখেন, মুরগকে আপনি প্রথম অবস্থায় যার কাছ থেকে কিনে আনবেন 1 মাসের 2 মাসের, সে কিন্তু ব্রয়লার যে ফিড আছে ওই ফিডটা খাওয়ায়। কেন না, কারণ হচ্ছে গিয়া ওই ফিডটা খাওয়ার একটাই কারণ, মুরগগুলা যাতে একটু তাড়াতাড়ি গ্রোথ করে বড় হয় আর আপনাদের কাছে 2 মাসে 3 মাসে 1.5 মাসের পরে বিক্রি করতে পারে। তো ওইটা অনেকে বলে থাকে, ওইটা অনেকেই খাওয়াই থাকে। তো 2 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত ব্রয়লার ফিডটা খাওয়ানো যায়, সমস্যা হয় না। তারপর আপনার কোন ফিডটা খাওয়াবেন, অনেকেই যে ভুলটা করে থাকেন এই জায়গার মধ্যে, সবাই মনে করেন যে যার কাছে কিনে আনছেন তার তো অভিজ্ঞতা নাই। কেননা কারণ সে শুধু ডিম ফুটায় কিংবা ডিম অন্য জায়গা থেকে কিনে আনে, ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটায় বিক্রি করে দেয়। সে তো আর একটা না মুরগকে ডিমে পর্যন্ত নিতেছে না। যদি নিত তাহলে তার একটা অভিজ্ঞতা থাকতো। অনেকের আছে, অনেকে এরকম ভাবে ডুপ্লিকেট ভাবে ডিম কিনে এনে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে দেয়। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম, আপনারা 2 মাস 3 মাস পর্যন্ত ব্রয়লার ফিডটা খাওয়াতে পারেন। তারপর যখন 3 মাস ক্রস করে ফেলবে, 2 মাস ক্রস করে ফেলবে, তখন কিন্তু আপনাদের নারিশের গ্লোয়ার ফিড আছে ওই ফিডটা খাওয়াতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের মুরগ ডিমে চলে আসছে। যখন দেখবেন 1-2টা করে ডিম ফাড়া শুরু করেছে, তখন এই ফিডটাও খাওয়ানো বাদ দিয়ে দিবেন। আর নারিশের গ্লোয়ার ফিডটা কেন আমি বলি, কারণ ওইটা খাওয়ানোর ফলে আপনার মুরগের ভিতরে যে চর্বি, এই চর্বিটা তৈরি হয় না। ব্রয়লার ফিড যদি আপনারা একটা না খাওয়ান, তখন দেখা যায় কি মুরগের ভিতরে চর্বি তৈরি হয়ে যায়, যার কারণে মুরগগুলা ডিমে আসে না। আর আপনারা মনে করেন না জানি কি হয়ে গেছে, ডিমে কেন আসে না। আপনাদের এই একটা ভুলের কারণে ডিমে আসে না মুরগগুলা। আপনারা ওইজন তার কাছ থেকে শুনছেন ব্রয়লার খাদ্য খাওয়াইতে, তো আপনারা ব্রয়লার খাদ্য খাওয়াইতেছেন 5 মাস 6 মাস 7 মাস ভরা, যার কারণে আপনাদের মুরগ ডিমে আসে না। তো আমি যেটা বলছিলাম, প্রথমে 3 মাস পর্যন্ত 2 মাস পর্যন্ত ব্রয়লার ফিড খাওয়ানো যায়। তারপর নারিশের গ্লোয়ার ফিড খাওয়াবেন একটানা, যখন না পর্যন্ত ডিম দেখতেছেন 1-2টা করে ফাড়তেছে, তার আগ পর্যন্ত নারিশের গ্লোয়ার ফিডটা খাওয়াবেন। তারপর যখন দেখবেন 1-2টা করে ডিম ফাড়তেছে, তারপর লেয়ার 1 ফিডটা খাওয়াবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগের টাইম টু টাইম ডিম দিতেছে, কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোনো ত্রুটি থেকে থাকে আমাকে বলবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আরেকটা জিনিস, এই যে আমি খাওয়ানোর যে রুটিনটা বললাম, তার ভিতরে কিন্তু আপনারা মাঝে মধ্যে আপনাকে ক্যালসিয়াম, ভিটামিন, এই 2টা ওষুধ আপনাকে মাঝে মধ্যে খাওয়াতে হবে। খাওয়ানোর পর দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগগুলা ঠিক মতো ডিম দিতেছে, ডিমের সাইজ বড় হচ্ছে, ডিমের কোয়ালিটি ভালো হচ্ছে, ডিমের প্রোডাকশন ভালো হচ্ছে। যাই হোক, এই ছিল আজকে ভিডিও। যারা আমাকে কমেন্ট করে থাকেন তাদের কমেন্টের জবাব আশা করি পেয়ে গেছেন। আর আমার এই ভিডিওগুলো একটু বেশি শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো বেশি মানুষে দেখতে পারে, বেশি মানুষের উপকার হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।